আসসালামু আলাইকুম। আইফোনের মতো দেখতে তার ছোট ভাই ইনফিনিক্স হট 40i, যেটি ইনফিনিক্সের 14,000 টাকা প্রাইস সেগমেন্টে অফিসিয়াল বাজারে স্মার্টফোন। ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে ম্যাক্স অন গ্যাজেটস। বর্তমান সময়ে এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত হবে এবং কাদের জন্য নেওয়া উচিত হবে না, এবং ফোনটির ভালো মন্দ সব দিক নিয়ে থাকছে আজকের ভিডিও। ইনফিনিক্স হট 40i মোবাইলটিকে একটু গেমিং ভাইবে নিয়ে আসার জন্য সুন্দর এমএলবিবি তথা মোবাইল লিজেন্ডস ব্যাংয়ের সাথে কোলাবোরেশন করে সুন্দর একটা বক্স ডিজাইন করা হয়েছে, যেটি দেখতে আমার কাছে অনেক ভালোই লেগেছে। তো বক্সের মধ্যে প্রয়োজনীয় সবগুলো কম্পোনেন্ট দেয়া থাকবে। যেহেতু অফিসিয়াল ফোন, তাই 12 মাসের একটি ওয়ারেন্টি কার্ড, একটি সিম ট্রে ইজেক্টর, মোবাইলটিকে প্রোটেক্ট করার জন্য একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে টাইপ সি কেবল এবং ইনফিনিক্স হট 40i মোবাইলটি। ফোনটি হাতে নিয়ে রিয়ার প্যানেলে তাকালে মনে হবে ক্যামেরা মডিউলটি একদম সম্পূর্ণ আইফোনকে কপি করা হয়েছে। আর এটি কিন্তু শুধু আপনার জন্য করা হয়েছে, কারণ আপনি যেন বলতে পারেন আইফোনের মতো কিছু একটা আপনার কাছে আছে। ফোনটির রিয়ার প্যানেলে ফ্রস্টেড টাইপের গ্লাস একরকম ফিল পাওয়া যাবে, তবে এটি মোটেও কিন্তু গ্লাসের তৈরি না, সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ম্যাট ফিনিশিং থাকায় ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, আর এর সাইডে গ্লোসি ফিনিশিং থাকায় ফিঙ্গারপ্রিন্ট ভালোভাবেই নোটিস করা যাবে, যার জন্য অবশ্যই আপনাকে একটি ব্যাক কভার ব্যবহার করতে হবে। আর ফোনটার ওয়েট আমার কাছে একটু বেশি লেগেছে, যদিও 190 গ্রাম এর ওয়েট, আর থিকনেস মাত্র 8.3 মিলিমিটার। তবে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ওয়েট ব্যালেন্স ঠিক আছে। IP53 প্রোটেকশন থাকায় টুকটাক ধুলাবালু থেকে রেহাই পাওয়া যাবে, তবে মনের ভুলেও পানিতে ভেজানো যাবে না। আমার কাছে আছে হরিজন গোল্ড কালার, তবে আরো 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেমন স্টারলিট ব্ল্যাক, পাম ব্লু, স্টারফল গ্রিন। ফোনটিতে নিচের বাম দিকে ছোট করে ইনফিনিক্সের ব্র্যান্ডিং করা আছে। ফোনটার ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। একই সাথে এটি পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। আরও আছে একটি ভলিউম বাটন, বাম দিকে আছে সিম কার্ড ট্রে, একই সাথে 2টা সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। নিচের দিকে আছে স্পিকার, যার সাউন্ড আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আরও আছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও পোর্ট। প্রয়োজনীয় সবগুলো পোর্টস থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি এখানে দেওয়া হয়নি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নয়েজি এনভায়রনমেন্টে কথা বলতে গেলে তার গুরুত্ব বোঝা যায়। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। 6.56 ইঞ্চ এইচডি প্লাস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের 3 দিকের বেজেল বেশ ন্যারো, বাট চিনটা একটু মোটা লাগছে, তবে 5 হোল কাটআউট থাকায় ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর স্ক্রিন ব্রাইটনেস পাবেন সর্বোচ্চ 480 নিটস, যেটি সর্বোচ্চ 90 হার্জ রিফ্রেশ রেট প্রোভাইড করতে পারে। আর রেজুলেশন প্রোভাইড করতে পারবে 1612x720 পিক্সেল। ইউটিউব থেকে 1080p রেজুলেশনে ভিডিও দেখে শার্পনেসের তেমন কোনো ঘাটতি নোটিশ করা যায় না। ডিসপ্লের উপরে 5 হোল 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সাথে ডাইনামিক আইল্যান্ড। ইনফিনিক্স যেটিকে ম্যাজিক রিং হিসেবে আখ্যায়িত করেছে, যেটি ফোনে কল আসলে, ফোনটি চার্জ করলে এবং কোনো নোটিফিকেশন আসলে আইফোনের মতো পপ আপ আকারে দেখা যাবে। ফোনটির ডিসপ্লে দেখলে আপনার কাছে আলাদা একটু ভালো লাগা কাজ করবে, কারণ সেম প্রাইস সেগমেন্টে অন্যান্য সব ব্র্যান্ড এখনও ওয়াটার ড্রপ ক্যামেরা কাটআউট ব্যবহার করে আসছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে এই ফোনটির ডিসপ্লে অনেকাংশ এগিয়ে থাকবে। ইনডোরে ফোনটি ভালোভাবে ব্যবহার করা গেলেও হার্শ সানলাইটে একটু ঝামেলায় পড়তে হয়, তবে এই ফোনটির ব্রাইটনেস যদি আরেকটু বেশি থাকতো তাহলে সব ধরনের পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী হতো। ইনফিনিক্স হট 40i এই মোবাইলটিতে চিপসেট হিসেবে আছে ইউনি এসওসি T606, যেটি স্পেশাল বা গেমিং কোনো প্রসেসর নয়, এবং এটি বাজেট স্মার্টফোনে ইদানিং অনেক বেশি ব্যবহার হচ্ছে। তবে রেগুলার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে এই প্রসেসর। 8GB র্যাম থাকায় মাল্টিটাস্কিং এবং অনেকগুলো অ্যাপ ওপেন রেখে একই সময় অন্যান্য সব কাজ মোটামুটি ভালোভাবে করতে পারবেন। এটি কিন্তু হেভি গেমিং করার জন্য সেই মানের কোনো প্রসেসর না, যার ফলে লাইট ওয়েটের গেমগুলো প্লে করা যাবে। আবার একটানা অনেকক্ষণ গেমিং করলে হিটিং ইস্যু খেয়াল করতে পারবেন, যদিও নর্মাল ইউজিং এর ক্ষেত্রে হিটিং ইস্যু নোটিশ করার মতো নয়। ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, একটি অক্সিলারি এআই লেন্স, তবে এআই লেন্স তেমন কোনো কাজের না। আরো আছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এই ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললে ইমেজগুলোর শার্পনেসের কিছুটা ঘাটতি নোটিশ করা যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে না। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, তবে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলতে পারলে সবগুলো ছবি
ছবি কাজে লাগানো যাবে। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে একটি হিডেন ফ্ল্যাশ লাইট, যেটি দিয়েও লো লাইট কন্ডিশনে ভালো মানের ছবি তোলা যাবে। দুইটি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাবে সর্বোচ্চ 1080 30 fps এ। কোয়ালিটি কোনো রকম চলার মতো, কারণ ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নেই। বাজেট অনুযায়ী এই ফোনের ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে, আপনি এর থেকে অতিরিক্ত কোনো ফ্যাসিলিটি নিতে পারবেন না। 5000 mAh ব্যাটারি থাকায় রাফ ইউজ করলে ফোনটি একদিন চার্জ ব্যাকআপ থাকবে, এবং নর্মাল ব্যবহার করার ক্ষেত্রে ফোনটি 2 দিন চার্জ ব্যাকআপ আপনাকে প্রোভাইড করতে পারবে। আর ফোনটিতে থাকা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তবে এখানে 30 ওয়াটের চার্জার হলে আরেকটু বেশি ভালো হতো। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে XOS 13, মানে অ্যান্ড্রয়েড 13। ইনফিনিক্সের অপারেটিং সিস্টেমে অ্যাপ ওপেন করলে অতিরিক্ত অ্যাড আসার রেকর্ড অনেকাংশ কম। এর ইউআই এবং সফটওয়্যার নিয়ে অনেকে ভয়ানক লেভেলের চিন্তায় থাকে। আমার কাছে ইউআই যথেষ্ট স্মুথ লেগেছে। ডেইলি সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ল্যাগিং ইস্যু পাইনি, তবে দীর্ঘদিন ব্যবহার করলে ফোনটি স্লো হতে পারে। আর আপনি যদি আপনার ফোনটি স্লো করতে না চান, তাহলে প্রয়োজনের অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করে রাখা যাবে না, এবং এখানে যে স্টোরেজটা আছে সেটাও পরিপূর্ণ করে রাখা যাবে না। তখন এটি দীর্ঘমেয়াদী সময়ের জন্য আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। ফোনটি 4/128, 8/128 এবং 8/256 GB ভেরিয়েন্টে পাওয়া যাবে, সাথে 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাবেন। ওভারঅল ফোনটা তাদের জন্য পারফেক্ট হবে যারা মোটামুটি মানের একটা পারফরমেন্স আশা করেন, যেমন ডেইলি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, যাদের একটু ভালো মানের ব্যাটারি ব্যাকআপ দরকার, ডিসেন্ট ক্যামেরা এবং মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে দরকার। তাদের জন্য এই ফোনটি 14,000 টাকা প্রাইস সেগমেন্টে ভালো একটা ডিল হতে পারে। তবে যারা একটু হেভি গেমিং করতে চান, তাদের জন্য মোটেও এটা ভালো কোনো ডিল হবে না। তবে সিদ্ধান্তটা আপনার। ফোনটির ভালো দিকগুলো আপনার কাছে অনেক বেশি পছন্দ হলে ফোনটি আপনি নিতে পারেন। আল্লাহ হাফেজ।